সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে আমাদের অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং অবশ্যই আমরা তা মেনে চলবো। আমাদের বারবার হাত ধুতে হবে সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে। আমাদের নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে এবং অবশ্যই আমাদের সবার খেয়াল রাখা উচিত বা মনে রাখা উচিত যে আমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না। যদি বাড়ির বাইরে যাই তাহলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করে বাড়ির বাইরে আমরা অবস্থান করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম অধ্যায় দ্বিতীয় নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর প্রথম অংশ। তো আজকে আমরা এই নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির বাকি অংশগুলো জানবো, অর্থাৎ আর কোন কোন যন্ত্রপাতি নিয়ে নেটওয়ার্ক তৈরি করা হয় বা নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট আর কি কি যন্ত্রপাতি আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির নাম বলতে পারবে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির বৈশিষ্ট্য বলতে পারবে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতির কাজগুলো ব্যাখ্যা করতে পারবে। তো এসো আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি সেটা জেনে নেই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাব, সুইচ, রাউটার, মডেম, ল্যান কার্ড, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার, নেটওয়ার্কের ব্যবহার, ড্রপবক্স, নেটওয়ার্কের ব্যবহার, হটমেল, জিমেইল, ইয়াহু, নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরো কিছু যন্ত্রপাতি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমাদের কি আসছে? হাব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছি। কি এইটা হচ্ছে হাব। আমার এটার সাথে কি করা হচ্ছে? একটা কেবল বা তারকে সংযুক্ত করা হচ্ছে। তাহলে এসো আমরা এখন জানি হাবটা কি। তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি ডিভাইস একসাথে সংযুক্ত করার মাধ্যম। তাইলে হাব কি? নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা বা নেটওয়ার্কের সাথে যে কয়টা কম্পিউটার আমি নিব, সেই সকল কম্পিউটার বা আইসিটি ডিভাইসগুলো একসাথে যুক্ত করা হয় যে যন্ত্র দ্বারা, সেটাকে বলা হচ্ছে হাব। এরপরে আমরা আসি সুইচ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। দেখো, সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করে বা যোগাযোগ করা যায়, অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করা হয়। দেখো, এটা হচ্ছে সুইচ। হাব আর সুইচ কিছুটা একই দেখতে, শুধু হাবে পোর্টের সংখ্যা কম, সুইচে পোর্টের সংখ্যা বেশি। তাহলে দেখো, সুইচ কি করছে? তার তথ্যগুলো বিলিয়ে দিচ্ছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, অর্থাৎ সবাই সবার সাথে সংযুক্ত আছে। এরপরে হচ্ছে রাউটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি রাউটারও কি করছে? সে নেটওয়ার্কে সার্ভিস দিচ্ছে বা সার্ভ করছে। তাহলে এসো আমরা জানি রাউটার কি। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্কে সংযুক্ত করার ডিভাইস। অর্থাৎ রাউটার হচ্ছে এক ধরনের কনভার্টার বা এক ধরনের যন্ত্র, যে যন্ত্র দ্বারা এক ধরনের নেটওয়ার্ক সিস্টেমকে অন্য ধরনের নেটওয়ার্ক সিস্টেমে রূপান্তর করা হয়। অর্থাৎ আমরা কেবল অর্থাৎ ব্রডব্যান্ডের লাইন আমরা বাসায় নেই, ব্রডব্যান্ডের লাইনের সাথে রাউটার সংযুক্ত করে সেটাকে কি করা হচ্ছে? ওয়াইফাই এ রূপান্তর করা হচ্ছে। তাহলে ব্রডব্যান্ডের লাইনটা হচ্ছে আমার কেবল নেটওয়ার্ক সার্ভিস এবং সেখান থেকে আমরা কি ওয়্যারলেস নেটওয়ার্ক সার্ভিসে রূপান্তর করছি। অর্থাৎ ওয়্যারলেস নেটওয়ার্ক সার্ভিসটা কোনটা? ওয়াইফাই। তাইলে আমরা তার মাধ্যম দিয়ে সংযুক্ত করলাম, ওয়াইফাই রাউটারের মাধ্যমে সেটাকে তারবিহীন মাধ্যমে রূপান্তর করলাম। এই যে রূপান্তর করার জন্য যে যন্ত্রটা প্রয়োজন হচ্ছে, সেটাই হচ্ছে রাউটার। এর জন্য রাউটারকে আমরা কি বলি? কনভার্টার বা কনভার্টকারী যন্ত্র। এরপরে আমরা আসি মডেম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মডেমের সাথে সবাই পরিচিত। তাহলে এসো আমরা জানি মডেম কোন কথা থেকে এসেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি মডুলেটর এবং ডিমডুলেটর। মডুলেটরের অর্থ হচ্ছে অ্যানালগ আর ডিমডুলেটরের অর্থ হচ্ছে ডিজিটাল। মডুলেটরের ম
এবং ডিমodulator ডেম, এই দুইটার সংযুক্ত রূপ হচ্ছে মডেম। তাহলে এসো আমরা একটা ছবির মাধ্যমে জেনে নিই মডেম কিভাবে কাজ করছে। দেখো অ্যানালগ সিস্টেমটাকে মডেম কি করলো, আমার বিশ্বগ্রাম বা যেখান থেকেই হোক, আমরা সার্ভার থেকে কি হচ্ছে অ্যানালগ সিস্টেম যাচ্ছে মডেম সেটাকে ডিজিটাল সিস্টেম দ্বারা কি করছে, কম্পিউটারে পাঠাচ্ছে সিগন্যাল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে নিই কি মডেম কম্পিউটার এবং নেটওয়ার্কের সংযোগ স্থলে অবস্থান করে ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী সিগন্যাল প্রেরণ করে। এরপরে আসি প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে তিনটা ছবি দেখতে পাচ্ছি ল্যান্ড কার্ড। তাহলে দেখো ল্যান্ড কার্ডের সাথে আমরা সবাই পরিচিত, কোনো না কোনো ছবির সাথে আমরা সবাই পরিচিত। এটা সরাসরি আমাদের সিপিইউ অর্থাৎ মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা থাকেই, যেটা আমরা দেখবা তোমরা যারা কম্পিউটার নিজেই পরিষ্কার করো বা সার্ভিসিং এর কাজ পারো বা জানো, বা অনেক সময় দেখবে সিপিইউ এর ক্যাসিংটা খোলার পরে অর্থাৎ সিপিইউটা খোলার পরে আমরা এই জিনিসটা দেখতে পাবো। তাহলে দেখো দুই বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয় তা হলো ল্যান কার্ড। নেটওয়ার্কে ল্যান কার্ড ইন্টারপ্রেটারের ভূমিকা পালন করে। ইন্টারপ্রেটার হচ্ছে অনুবাদকারী এক ধরনের মাধ্যম, সেই অনুবাদ করে অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে। আমরা ইতিপূর্বেই জেনেছি যে কম্পিউটারের কোনো নিজস্ব ভাষা নেই, শুধুমাত্র বাইনারি ভাষা বা কম্পিউটারের দুইটা ভাষাই জানে, 0 আর 1। এছাড়া অন্যান্য সবকিছুই সে কি করছে, অনুবাদ করে করছে। সে অনুবাদকারী একটা মাধ্যম হচ্ছে ইন্টারপ্রেটার। এরপরে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা স্যাটেলাইট। তাহলে স্যাটেলাইট হচ্ছে প্রথম কথা, আমরা যদি কেউ আমাদের কাছে জানতে চায় যে স্যাটেলাইট কি, স্যাটেলাইট হচ্ছে এক ধরনের কৃত্রিম উপগ্রহ, যে অর্থাৎ কৃত্রিম কোনটাকে বলছি, যেটা মানুষের তৈরি, তাই না? তাহলে দেখো পৃথিবীর চারপাশে মহাকাশে ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহ হলো স্যাটেলাইট, অর্থাৎ মানুষের তৈরি এক ধরনের কৃত্রিম উপগ্রহকে আমরা কি বলছি, স্যাটেলাইট, যেটা পৃথিবী থেকে প্রায় 36,000 বর্গ কিলোমিটার দূরে স্থাপন করে রেখে আসা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা স্যাটেলাইটের আমরা আরেকটা ছবি দেখছি। দেখো স্যাটেলাইট মহাকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করে। আমরা জানি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। তাহলে এখানে আমরা জানছি কি, যে স্যাটেলাইট হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবীর চারপাশে স্যাটেলাইট ঘোরে। তাহলে দেখো এরপরে আমরা আসি স্যাটেলাইট যেভাবে কাজ করে। দেখো স্যাটেলাইট আমাদেরকে কি করছে, তার সার্ভিস দিচ্ছে। আমরা একটু আগে দেখলাম স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘোরে। তাহলে পৃথিবীর চারিদিকে ঘোরার ফলে আমরা কি করতে পারছি, ওয়্যারলেস সিস্টেম অর্থাৎ আমরা এখন যে মোবাইল ফোন বা এই যে একটু আগে বললাম যে ওয়াইফাই, এই যে ওয়্যারলেস সিস্টেমগুলো বা নেটওয়ার্ক যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলোর সার্ভিস আমরা স্যাটেলাইট থেকে পেয়ে থাকি। দেখো বলছে জিও স্টেশনারির মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠিয়ে দেয়। তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সিগন্যাল পাঠিয়ে দেয়। আমরা বাংলাদেশে বসে কোনো জিনিস যদি আমরা সার্ভারে রেখে দেই, সেটা অন্য যে কোনো দেশ দেখতে পাবে। এটা কিসের দ্বারা সম্ভব হচ্ছে, স্যাটেলাইটের দ্বারাই সম্ভব হচ্ছে। তার কারণ এই যে সার্ভারটা, সেটা সরাসরি সংযুক্ত করা থাকছে স্যাটেলাইটের সাহায্যে। সেটা স্যাটেলাইট সেই সিগন্যালটা অন্য দেশে আবার পাঠিয়ে দিচ্ছে, যার কারণে তারা কিন্তু খুব সহজেই এক দেশের তথ্য থেকে শুরু করে যাবতীয় ডাটা আদান প্রদান করতে পারছে। এরপরে আসি অপটিক্যাল ফাইবার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু আগে জেনে নিলাম বা একটু আগে জেনেছি যে আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ নেটওয়ার্ক তৈরি করার জন্য একটা হচ্ছে কেবল বা তার মাধ্যম, আর একটা হচ্ছে ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম। তো এইটা হচ্ছে তার মাধ্যম, যেটা জেনেছি সেই তার মাধ্যমের এক প্রকারভেদ হচ্ছে অপটিক্যাল ফাইবার। তার মাধ্যমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। বর্তমানে বহুল ব্যবহৃত এবং প্রচলিত একটা কেবল, যেটা কি দেখো অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু কাচের তৈরি তন্তু, ইনফ্রারেড
আলো এর মাধ্যমে প্রবাহিত হয়। দেখো আলো কাচের তৈরি, তাহলে আমরা কি জানি কাচ আলো পরিবাহী। এরপরে দেখো আমরা আরেকটা অপটিক্যাল ফাইবারের ছবি দেখতে পাচ্ছি যে আলো দ্রুত গতিতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পার হচ্ছে। তো এই জিনিসটা কিসের ভেতরের অংশ? অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশ। আমাদের নরমাল যে কেবল বা তারটা থাকে সেটা আমরা যদি পেঁচিয়ে রাখি দীর্ঘদিন ধরে, সেটার ভেতরে তামার একটা তার থাকে গোল্ডেন কালারের, আস্তে আস্তে সেই তারের কাজ করার গতিটা কমে যায়, অর্থাৎ তার গতিটা কমে যায়, কার্যক্ষমতাটা কমে যায়। কিন্তু এটা কাচের তৈরি বিধায় এর তারকে আমরা যেরকম খুশি সেভাবে আমরা ভাঁজ করে রাখতে পারি, পেঁচিয়ে রাখতে পারি, গ্রিপ দিয়ে রাখতে পারি, যে কোনো ভাবেই রাখতে পারি না কেন বা রাখি না কেন, যেহেতু এটা কাচের তৈরি সেহেতু সে পেঁচিয়ে রাখার ফলেও এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেম গতিতেই ডাটা আদান প্রদান করে। তাহলে দেখো অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠানো হয় আলোর গতিতে, অর্থাৎ আমার নরমাল তার বা নরমাল তারের ভেতরের অংশ যে গতিতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে সিগন্যাল নিয়ে যাবে তার থেকে অনেক দ্রুত গতিতে কি করতে পারবো, আমরা সিগন্যাল আদান প্রদান করতে পারবো। এরপরে আসি আমরা অপটিক্যাল ফাইবারের আরো কিছু অংশ দেখি। দেখো অপটিক্যাল ফাইবারের মধ্যে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। আমরা দেখতে পাচ্ছি দেখো অপটিক্যাল ফাইবার আলোর গতিতে যাচ্ছে বিধায় কিন্তু খুব দ্রুত গতিতে এটা পাঠানো যাচ্ছে এবং একসাথে অনেক পাঠানো যাচ্ছে, আমরা তার ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ের, সেটা হচ্ছে টপোলজি। তো টপোলজি নিয়ে আজকে আমাদের শেষ আলোচনা। তো ইতিপূর্বেই যেহেতু আমাদের একটা রিভিশন ক্লাস চলছে, এর আগে আমরা জেনেছি টপোলজি কত প্রকার, আবারও আমরা জানছি। টপোলজিকে আমরা ভাগ করছি কত? 5 ভাগে। একটা হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা এই টপোলজি গুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আছে বাস টপোলজি। দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, খুব সহজ সরল ভাবে তৈরি করা হচ্ছে এবং একটা মূল তার থাকছে। এই মূল তারটাকে বলা হচ্ছে ব্যাকবোন। এই মূল তারটাকে বলা হচ্ছে ব্যাকবোন এবং আমি খুব সহজে এই টপোলজিটা বা এই নেটওয়ার্ক সিস্টেমটা তৈরি করতে পারছি এবং খুব সহজে একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাকে সরিয়ে ফেলতে পারছি। তার কারণ কি? যতক্ষণ পর্যন্ত এই ব্যাকবোন আমাদের ঠিক থাকবে, অর্থাৎ এই মূল তারটা ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত এই নেটওয়ার্ক সিস্টেমটা ঠিক থাকবে। এই মূল তারটা নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এবং এখানে একটা সুবিধা কি, এই টপোলজিটা তৈরি করতে খুব কম খরচ হয়, সহজে তৈরি করা যায়, যার কারণে এটা বিভিন্ন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত হয়। দেখো এই টপোলজিতে সবগুলো কম্পিউটার একই ব্যাকবোনের সাথে জুড়ে দেওয়া হয়। ব্যাকবোনটি নষ্ট হয়ে গেলে পুরো কম্পিউটার নেটওয়ার্কটি অচল হয়ে যায়। এরপরে আমরা আসি প্রিয় শিক্ষার্থীরা রিং টপোলজি। দেখো রিং টপোলজিতে কি করব, মনে করো আমার এটা কম্পিউটার বা এটা আমি, এই কম্পিউটারের সাথে আমার দুইটা কম্পিউটার সংযুক্ত। আমি কিন্তু সরাসরি এই কম্পিউটারের সাথে আমি কিন্তু সরাসরি যুক্ত নই। আমার সাথে কয়টা কম্পিউটার যুক্ত? আমার সামনে এবং পেছনে একটা কম্পিউটার, সামনে একটা পেছনে একটা, ঠিক আছে? তাহলে এইভাবে আমার রিংটা তৈরি হচ্ছে। তো এইখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। তার কারণ কি, একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে আমার তো এটা জীবন চক্রের মতো ঘুরতে পারছে না। তার কারণ কি, সে এই কম্পিউটার নষ্ট হওয়ার ফলে এখানে এসে সে বাধা প্রাপ্ত হচ্ছে, তাহলে নেটওয়ার্ক সিস্টেমটা সম্পন্ন হয়নি। তাহলে কি করতে হবে, বা কি জানলাম আমরা, যে রিং টপোলজিতে আমরা আমার নিজের কম্পিউটার ছাড়া আর দুইটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকছে, আমার সামনে এবং পেছনে। একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে আমরা কি করতে পারছি, পুরো নেটওয়ার্ক সিস্টেমটাকে বন্ধ করে দিতে হচ্ছে। এবং যদি আমরা নতুন করে আরেকটা কম্পিউটার সংযুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে পুরো সিস্টেমটাকে ভেঙে আবার নতুন করে রিং তৈরি করে নেটওয়ার্ক সিস্টেমটা তৈরি করতে হবে। এটাতেও খরচ কম, কিন্তু এই যে ঝামেলা একটু আগেই আমরা জানলাম
পুরো নেটওয়ার্কটাকে ভেঙে ফেলতে হয়। এই ঝামেলার কারণে এটার প্রচলনটা খুব কম। এরপরে আসি আমরা স্টার টপোলজি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে জেনেছি হাব এবং সুইচ। এই স্টার টপোলজিতে হাব এবং সুইচ জিনিসটা আছে। আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম সার্ভার। তো আমরা দুইটা টপোলজি এর আগে পড়েছি, একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে রিং। এই দুইটা টপোলজিতে কোনো সার্ভার থাকে না। আমার সার্ভার থাকে কোনটাতে? স্টার টপোলজিতে। সেই সার্ভারটাকে আমরা কি বলছি? হাব বা সুইচ বা প্রধান কম্পিউটার, তাই না? তাহলে হাব এবং সুইচ কি করা হচ্ছে? এই যন্ত্রের মাধ্যম দিয়ে আমরা পুরো নেটওয়ার্কটাকে তৈরি করছি এবং এ সবাইকে একই সময়ে সার্ভ করতে পারছে। দেখো, একই সময়ে সার্ভ করতে পারছে। এটা হচ্ছে স্টার টপোলজি। দেখো, এখানে সকল কম্পিউটার একটি হাব বা সুইচ এর সাথে যুক্ত থাকে, তাহলে সেটিকে বলে স্টার টপোলজি। কেউ যদি খুব সহজে নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখবে, আমার এই হাব বা সুইচ বা যেটা সার্ভার, সেটা যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে আমার স্টার টপোলজিটা ঠিক থাকছে, এবং এই সার্ভারটা নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটাই আমার নষ্ট হয়ে যাবে। তাহলে আমি চাইলে কি সেখানে আরেকটা কম্পিউটার সংযুক্ত করতে পারছি, এবং চাইলে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল সেটাকে সরিয়ে ফেলতে পারছি। তার কারণ কি? আমার সার্ভার বা হাব বা সুইচ এটা কি হচ্ছে? ঠিক আছে, ওইটা নষ্ট হয়ে গেলে আমার পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। এরপরে আসি আমরা ট্রি টপোলজি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি ট্রি টপোলজিটা। তো ট্রি টপোলজিটা কি? একটা গাছের মতো। এটা সবার উঁচুতে থাকছে। উঁচু থেকে কি হচ্ছে? দেখো, তার ভেতরে আরো দুইটা অংশ থাকছে এরকম ভাবে। অর্থাৎ আমি একজন মানুষ, আমার দুইটা হাত, আমার দুইটা হাতে দুইটা কম্পিউটার থাকবে। তাহলে এদের সার্ভারকে আমি, আমার আন্ডারে এই দুইজন আছে, তা ওই দুইজনের আবার দুইটা দুইটা চারটা হাত আছে। তাহলে ওই চারজনের সার্ভারকে আমার হাতের আন্ডারে যে দুইজন আছে তারা হচ্ছে পরের চারজনের সার্ভার। এইভাবে ট্রি টপোলজিটা কাজ করে। দেখো, এই টপোলজিতে গাছের মতো দেখানো হয়েছে, যেমন কাণ্ড থেকে ডাল, একটি ডাল থেকে আরেকটি আরো অনেকগুলো ডাল বের হয়। এখানেও তাই হয়েছে। দেখো, আমি একটু আগে বললাম, আমি যদি মগ ডাল হই, আমার ডাল পাটা দুইটা, আমার হাত দুইটা। আমার হাতে দুইজন মানুষকে আমি যদি ধরি, তাদের আবার দুই দুইয়ের চারটা হাত। দেখো, এভাবে কিন্তু বাড়তে থাকছে। সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। এটাকে আমরা কি বলছি? ট্রি টপোলজি। এই ট্রি টপোলজিটা বড় বড় অফিস আদালতের নেটওয়ার্ক সিস্টেমটাকে মেইনটেইন করার জন্য এই ট্রি টপোলজি ব্যবহৃত হয়। এরপরে আমরা আসি সর্বশেষ টপোলজি, সেটা হচ্ছে মেশ টপোলজি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মেশ টপোলজিতে আমরা কি ছবিতে কি দেখতে পাচ্ছি? সবাই সবার সাথে সংযুক্ত, অর্থাৎ প্রয়োজন থাকুক বা না থাকুক সব কম্পিউটারই সব কম্পিউটারের সাথে সংযুক্ত রয়েছে। তাহলে দেখো, এই টপোলজিতে একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত থাকে। দেখো, একটাই কম্পিউটার সবার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আছে, প্রয়োজন থাকুক বা না থাকুক। সেই ক্ষেত্রে আমার যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে কি পুরো সিস্টেম নষ্ট হয়ে যায়? না, কিন্তু তার কারণ সবাই সবার সাথে তো যুক্ত আছে, যার কারণে একটা নষ্ট হয়ে গেলে তো কি হলো? আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আবার আমি যদি আরেকটা কম্পিউটার যুক্ত করতে চাই, তাতেও আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো, এটি যে তথ্য শুধু নেয় তা নয়, বরং কোনো কম্পিউটারের মাঝে তথ্য বিতরণ করতে পারে। এটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারই সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তাহলে সেটিকে বলছে কমপ্লিট মেশ বা মেশ টপোলজি। শিক্ষার্থীরা, আমাদের অবশ্যই টপোলজি সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। সবাই ভালোভাবে বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থীরা, এসো এখন আমরা মূল্যায়নে চলে যাই। যেহেতু আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আজকের পাঠগুলো থেকে আমরা কি কি শিখলাম এসব তা একটু দেখে নেই। নেটওয়ার্ক কি? তাহলে নেটওয়ার্ক কি আমরা জেনেছি, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগকেই আমরা বলছি নেটওয়ার্ক। হাব কি?
এই যে নেটওয়ার্ক তৈরি করব সেটা একাধিক কম্পিউটার নিয়ে, এই একাধিক কম্পিউটারে আন্তঃসংযোগ দেওয়া হচ্ছে যে যন্ত্রের দ্বারা, সেটাকে আমরা বলছি হাব। রাউটার কি? এক ধরনের নেটওয়ার্ক সিস্টেমকে অপর ধরনের নেটওয়ার্ক সিস্টেমে রূপান্তর করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে রাউটার। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে এক ধরনের কৃত্রিম উপগ্রহ যেটা পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার দূরে স্থাপন করে রাখা হয়েছে, যেটা সিগন্যালের মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ডাটা আদান প্রদান করে। ফাইবার অপটিক্যাল সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো। ফাইবার অপটিক্যাল কেবল হচ্ছে এক ধরনের তার মাধ্যম, এবং যে তারটা তৈরি করা হয় সূক্ষ্ম কাচের তন্তু দিয়ে, এবং যেটা দ্রুত এক প্রান্ত থেকে অপর প্রান্তে ডাটা আদান প্রদান করে এবং একসাথে একাধিক কল, টেলিফোন লাইনে যে কল, সেটা পারাপার করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল্যায়নগুলো জেনে নিলাম, প্রশ্ন উত্তরগুলো জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন থাকছে টপ প্লেস, দ্বিতীয় অধ্যায় পাঠ নাম্বার 9 থেকে 14। অবশ্যই এই পড়াটা তোমরা তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।